হদে হদে সাক্ষী খেলে দিও তোমার তো না মাথায় আর সমাজের মানুষের আয় হতা হর তুমি কিলা মাতিবে হদে মাতিলে কেনিয়ে তুমি কিলা মাতিবে আয় তো তোমার না মাথায় হদে এখন না মাতিস হদে হতি এরা হদে তোরা চাইম এন হইতি এরম দেখাইয়ের মানে বেশি হাঁকা বাঁকা গরিবের গল সাইম বলে হর সাইম বলে হই রাজিয়ে মানে অতর্কিতভাবে মানুষ আনিয়ে তেরা তো সন্তারাস দেখাই আনি গরিবের এন্ডেলে দিনের দূরকে আর বাইর গরিবের এন্ডেলে মানে আর সব পরিবারের মেয়েদের গিয়ে আর গুলিদের গিয়ে অস্তরদের গিয়ে আর বুগুরদের গিয়ে আর তো সোলালে যে আর বেড়ে বেড়াদের গিয়ে তো সোলালে যে এর আর ফরে বেড়ে মারি এর আঘাত গিয়ে আমাদের এলাকার ছেলেরা এই কাজ বন্ধ করতে গিয়ে ওদেরকে মানা করতে গিয়ে ওরা আজকে মর্মান্তিকভাবে এই মারপিটের সম্মুখীন হয়েছে। এমনকি 7 জন মর্মান্তিকভাবে আহত হয়েছে। ওদের অত্যাচারে আমরা এখন অতিষ্ঠিত এবং আমরা পারতেছি না যে ওদেরকে এখান থেকে তাড়াতে। এখানে বেশ কিছু আগের সরকারের আমলের লোক ওদের সাথে জড়িত এই কাজে, যার কারণে আমরা এটা কোনো প্রকার এটা বন্ধ করার আমাদের কোনো সুযোগ হচ্ছে না। এটা হচ্ছে ওরা আসে নাই, যারা ভুক্তভোগী মানে যারা যে মারছে আর কি, ওরা আসে নাই। ওরা হয়তো প্রি প্ল্যান ছিল আমাদের সম্পর্কে, মানে জেনে গেছে আর কি, আমরা গেছি, আমরা এরকম জেনে গেছি আর কি। ওরা আসে নাই, ওরা একটা হারাম দেখাইছে এরকম আর কি। এখন আমরা চাইছিলাম ওখানে হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে বিভিন্ন ইয়াবা বা নেশাগ্রস্ত মানুষ খুবই মানে ছুরি আঘাত করতেছে, মানে এরকম অসংখ্য মানুষ দেখা যাচ্ছে। এদেরকে আমরা প্রতিহত করার জন্য আমরা এটা চেয়েছিলাম। আর এটা হচ্ছে সব জায়গায় ভাইরাল, সবাই জানে পাহাড়ে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, নারী কেলেঙ্কারি সহ, ইয়াবা সহ বা গাজার এই যেরকম অনেকগুলো চলতেছে। সেটা প্রতিহত করতে আমরা গিয়েছিলাম। এটা হচ্ছে এমন ওরা হচ্ছে ওদের মাধ্যমে 3-4 জন মানুষ ছিল, মেম্বার ছিল, তহিদ মেম্বার, এর বাইরে আরো মনির আহমদ মেম্বার, ওনারা প্রতিনিধি হিসেবে ছিল। এখন থাকার পরও হচ্ছে ওরা আমাদের কাছ থেকে সময় নিচ্ছে এটা বিচার করার জন্য। এই বলছে আগামীকালকে 10টার দিকে হচ্ছে এই বিচারটা আবার হবে। এখন এটা আমরা মেনে সবাই চলে আসছি। এরপর হচ্ছে আমরা শুনতে পাই ওখানে হচ্ছে আমাদের যিনি ছিল ভুক্তভোগী, ওনারা আবার বাহিরের মানুষ এসে সবাই মারধর করছে। কারণ আমরা হচ্ছে কয়েকজন আমরা গিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ওরা অস্ত্র হচ্ছে ছুরি, গুলি, এগুলো নিয়ে সবগুলো হচ্ছে ওরা ওখানে ছিল। এখন এদের সামনে পরে আমরা 4-5 জন হচ্ছে আহত হয়েছি। ওরা গুলি দেখে আমরা ভয় পাইছিলাম। আমরা 4-5 জন এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। এখন আমিও কে হামলা করেছে? আপনার গায়ে কে হামলা করেছে? আমার গায়ে হামলা করছে হচ্ছে জামালউদ্দিন আছে, ওনার ছেলে পেলে আছে, হেলাল বেলাল নাকি, আর অনেকগুলো ছেলে। এখানে হচ্ছে উত্তর সদাহার হচ্ছে জামা ছিল, সরি আনোয়ার শহীদ, উনি হচ্ছে দীর্ঘদিন ধরে সবচেয়ে বেশি হচ্ছে উনি। আর এদের সবার প্রধান হচ্ছে ওই যে মহিউদ্দিন আর মনির বিষয়টা হচ্ছে উনি এমনিতে হচ্ছে মার্ডার কেসের আসামি। তারপর হচ্ছে এদিকে আরো 2-4 জন দেখে আমরা খাসির পাড়া থেকে একজন দেখছি, বিসিনা পাড়া থেকে একজন মিস্ত্রি আছে মনির আহমেদ, ওনার ছেলে 2টা আছে তারেক। উনি এমনিতেও আমাদের এখানে ছিল না, দীর্ঘদিন ধরে ছোটকাল থেকে আসছে। উনি বলা যায় বহিরাগত। ওনার 2টা ছেলে আছে মনিরের, ওরা আসছে। 2টা ছেলের নাম হচ্ছে, একটার নাম তারেক মনে হয়, আর একটার নাম আমি জানি না শিওর, তবে আমি মুখ চিনা ছিল, সবাইকে চিনি। তারা সবাই হ্যাঁ আমার পরিচিত। আমার সাথে আমি বিভিন্ন জায়গায় ফুটবল খেলে, আমি সবার সাথে পরিচিত, কিন্তু আমি নাম জানি না এটা। তবে ওরা অতর্কিত একটা হামলা করে ফেলে আমাদের উপর। আমরা হচ্ছে এটার বিচার চাই আর কি। আমরা আইনত এই বিষয়ে আমরা লড়ার জন্য প্রস্তুত ইনশাল্লাহ। আপনারা মামলা করতে যাবেন কিনা? মামলা করতে এই বিষয়ে আমাদের হচ্ছে আমাদের 4-5 জন হচ্ছে হসপিটালাইজ আছে। পরে যে কোনো একজনের মাধ্যমে কল পেয়ে ওই স্থানীয় বিভিন্ন সন্ত্রাসী ক্যাডার গুন্ডারা এসে অস্ত্র আমরা সেখানে 7-8 জনের হাতে দেশি অস্ত্র দেখছি এবং বাকিদের হাতে অস্ত্র চাপাতি ছিল, হকি স্টিক চাপাতি এবং লাঠি ছিল। ওরা এসে অতর্কিতভাবে সবাইকে আগ্নেয়াস্ত্র ছিল? জি আগ্নেয়াস্ত্র ছিল। আচ্ছা, তারপরে তারা এখানে হামলা চালায়, আমাদের পাড়ার বেশ কয়েকজন আহত হয় এবং সর্দার ইদ্রিসকে গুরুতরভাবে আহত করে। এলাহার মধ্যে একখান ঘটনা গিয়ে মানুষেরা চুরি মারানোর পরে এখন সামাজিকভাবে 2 ফারা সর্দার লইয়েরা বিচারত বসিয়ে এখন বিচারত বইয়ের বেগুন হত দেখি তোমরা আজিয়ে যাবই আরা মেম্বার সহ এই হালিয়ে দিনের 10টা বাজে আগে আরা বিচার করে দিও। এখন বিচার করে দিও হইরা মানুষ বিচারের মধ্যে এখন আর ফারাইলে একজন মানুষ গিয়ে দিয়ে এগুলো বিদায় করে দিই। লাস্ট ইতারা বন্দুক লই আই 80 জন 90 জন মানুষ লই আই। এখন গোলাগুলি অতিরিক্ত গুলি করি মনে করো আর ফারার 10-12-14 জন মানুষ আহত করে ফেলে গিয়ে আর মোবাইল টোবাইল যা ভেঙে তারা হারিয়ে লুকিয়ে গই। আর এখান দিয়ে বাড়ি অস্ত্র বাড়ি গিয়ে হান চাপা বেড়াই
ডোয়ার দা হানসাবা ফুলে ফেলে আর মহিউদ্দিনের বোনের জামাই তারপরে আর ফারাইলে মহিউদ্দিন জিবি আছে ই বিয়া ফারাইলে ফোয়া জুন আছে বেগুন ট্যাবলেট বের করা বেগুন ই বেরাতুর লইয়েরা মনে করে ই বিয়া জিকে যেন হয় নিতেরা গরণ্যে রাজি হয় এটার আর বিয়া ফারা আরা ওনারা তুন সুস্থ দিছে চাই দু তিনজনে হল্লা আছে ভিতর গিয়ে দু তিনজনের ট্যাঙ্কি ভিতরে ভিড় শুধু বের গেলিয়ে ফোন ছিলেন না আর শুধু আনোয়ারুল্লাহ শহীদের চিনি দিবি এতে সাবের মেরকে আর এতে টাকা যোগ্য সাকুয়ালা আছে লম্বা লাড়িওয়ালা মুকুট মুকুট মিকে সাকু যেগিন আছে এগিন দিয়ে শুধু মাথা থবাই দেয়